আমি পায়ে আবারও চলে এলাম নতুন একটা রিলস নিয়ে অনেকদিন পর। তার আগে জানাই সবাইকে শুভ বিজয়া। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, আর সেই বিষয়ে আজকে ছোট্ট একটা রিলস দিয়েছি। অবশ্যই সেটা রেমেডি সংক্রান্ত। তো কি করব সেটাই আমি তোমাদেরকে জানাবো। ফার্স্ট রেমেডি হচ্ছে, কালকে যদি আগে বলে দিই, কালকে কিন্তু পূর্ণিমা লাগছে সকাল 11টা 24-এ, মঙ্গলবার দিন 9টা 33-এ, সকাল 9টা 33-এ পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। এবার কালকে যারা বিকেল 5টা 18 থেকে 6টা 40-এর মধ্যে যদি পুজো করতে পারো, খুব ভালো মুহূর্ত রয়েছে। তো যদি সেই সময় পুজো করতে পারো তো ওয়েল অ্যান্ড গুড, না করতে পারলে কোনো অসুবিধা নেই। এবার মেন টপিকে আসি। মেন টপিকটা হচ্ছে রেমেডি। কালকে যদি তোমরা পদ্মবীজের মালা জোগাড় করতে পারো, খুব ভালো। সেই পদ্মবীজের মালা তোমরা মা লক্ষ্মীকে অর্পণ করবে, এবং সেই যে মন্ত্রটা বলে অর্পণ করবে সেটা হচ্ছে ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা 11 বার, 21 বার, 51 বার, 108 বার জপ করবে। করে ওই পদ্মবীজের মালাটা মা লক্ষ্মীকে দেবে। ওই মালাটাই পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর তোমাদের যদি যাদের জপ মালা রয়েছে তারা তো রাখতেই পারো, বা যাদের জপমালা নেই, যারা ফার্স্ট টাইম জিনিসটা করবে তারা কি করবে, নাম গোত্র বলে মালাটাকে টাচ করবে, করে একটা সংকল্প নেবে। এবার সংকল্প কিভাবে নিতে হয় যারা জানো না তারা আমাকে ডেফিনেটলি মেসেজ করবে, আমি বলে দেবো। এবার প্রত্যেক দিন ওই মালাটার 108টা বীজ কাউন্ট করে নেবে, যেন কেনার সময় 108টা বীজ কাউন্ট করে নেবে। রেগুলার বেসিসে 108 বার করে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এইটাই জপ করবে। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, দেখবে আস্তে আস্তে সেই ফাইন্যান্সিয়াল প্রবলেম গুলো কিন্তু ব্লকেজেস কেটে যাবে। তো এটাই ছিল আজকে আমার রেমেডি। তো সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়। রাধে রাধে।